এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ে দিয়ে তৈরি ভীষণ মজার একটি রেসিপি, চিড়ের পায়েস। এটা রান্না করা যেমন সহজ তেমনি খেতেও হয় ভীষণ মজার। আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চিড়ের পায়েসটা রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিড়ে। এখানে আমি সাদা চিড়েটা ব্যবহার করেছি। আমি এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চিড়েতে কিন্তু অনেক ময়লা থাকে, আমি 2 থেকে 3 বার এটাকে ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে একটা স্ট্রেনারে এগুলোকে রেখে দিব যাতে এর থেকে পানিটা ঝরে যায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি, তবে আপনি চাইলে পাউডার মিল্ক অর্থাৎ গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে এগুলোকে জাল করতে হবে। এটাকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর এখন অপেক্ষা করব এতে বলক আসা পর্যন্ত। দুধে যখন বলক চলে আসবে তখন এতে আমি ধুয়ে রাখা চিড়েগুলোকে দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। যখন এতে আবারও বলক চলে আসবে তখন আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এবার চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিড়েটা কিন্তু এরই মাঝে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের লবণ। কেউ যদি পায়েসে লবণটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে এর স্বাদটা ভালোমতো অ্যাডজাস্ট হয়ে যায়। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো এটাকে রান্না করব। আর মাঝে মাঝে এটাকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে কিন্তু এটা লেগে যেতে পারে। নর্মালি চালের পায়েসটা রান্না করতে যে পরিমাণ দুধ লাগে, এই চিড়ের পায়েসটা রান্না করতে কিন্তু তার থেকেও কম দুধ লাগবে। কারণ চালটা সেদ্ধ হতে একটু দেরি হয়, কিন্তু চিড়েটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বলতে পারেন চিড়েটা দেওয়ার সাথে সাথেই এটা সেদ্ধ হয়ে যায়। তাই দুধের পরিমাণটা অবশ্যই একটু খেয়াল করে দিতে হবে। পায়েসটা যখন এরকম একটু ঘন হয়ে যাবে তখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব আর চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাজু বাদাম। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এতে দিয়ে দিব কয়েকটা কিশমিশ। এখন সবগুলোকে আবারও নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আগে থেকে সেই রান্না করা পায়েসটা এতে দিয়ে দিব। পায়েসটা দেওয়ার পর এগুলোকে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে পায়েসটা রান্না করলে এটা খেতে কিন্তু বেশি মজার হয়। এখন এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে এটাকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে প্যানের গায়ে এটা লেগে যেতে পারে। পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হবে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিড়ে দিয়ে তৈরি ভীষণ মজার একটি রেসিপি, চিড়ের পায়েস। বাসায় চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন বাসার সবাই এটা খুব বেশি পছন্দ করবে। অতিথি আপ্যায়নেও খাওয়া দাওয়ার পর্ব শেষে এটাকে ডেজার্ট হিসেবে রাখতে পারেন। উপর দিয়ে কিছু কাজু আর কিশমিশ দিয়ে এটাকে আমি পরিবেশন করছি, তাহলে এটা দেখতে বেশি ভালো লাগে। পরবর্তীতে আর কোন রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।